আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইউরোপ সিস্টেম আইতে আইতে খুব কাছাকাছি চলে আসি। ইউরোপ এখন বাংলাদেশে। তো ইউরোপ যে বাংলাদেশে দেখেন, আমি এই দাপটিগুলো আগে কিন্তু যে সিস্টেমে করতাম, এই দাপটিগুলো আগে ম্যাক্সিমাম সাইজ ছিল আমার 12 ফিট লম্বা, 6 ফিট হাইট, 5 ফিট হাইট, তারপরে আপনার প্রস্থ 5 ফিট, 6 ফিট। আমি দৈর্ঘ্য যদি 12 ফিট দিতাম তাহলে প্রস্থ দিতাম 6 ফিট, উচ্চতা দিতাম 6 ফিট। আর দৈর্ঘ্য যদি 10 ফিট দিতাম, প্রস্থ দিতাম 5 ফিট, উচ্চতা দিতাম 5 ফিট। কারণ আমার দাপিগুলার যে সাইজগুলি, কমান সাইজগুলি, ওগুলো আমরা ওই হিসাব করেই করি। তো ইউরোপ যে এখন খুব কাছে চলে আসছে, বাংলাদেশের কাছাকাছি। তো এক ভাই আমার ওই ধাপড়িগুলো দেখে দেখাচ্ছে ওনার খুব শখ, ওই সিস্টেমে একটা ধাপড়ি করবো, ওই সিস্টেমে দাপটি করব। এত অল্প পয়সার ভিতর দিয়ে আসলে দেখা গেছে যে এই হোমার লকগুলো হয় না, কারণ হোমার লকগুলো করতে গেলে আপনার অনেক কষ্ট, আর এটা সবাই করতে পারেও না। তো যাই হোক, ওনার শখ আসলো, বলল, তো বললাম যে ঠিক আছে ভাই, যেভাবে পারি আপনাকে ওইভাবে কইরে দেবো। তো এই ধাপড়িটা কইরে দিছি ওনারে। দেখেন, আমরা কিন্তু একটা কথা, অনেকেই, আমি একটু কথা বলে নিই, পরে দাপটির বিষয়টা বলবো। আমরা কিন্তু কাস্টমারের চাহিদাটা দিতেই চেষ্টা করি। অনেকেই মনে করে যে যে আমরা মনে হয় 100 কেজি অর্ডার দিলে 150 কেজি বানায়। আরে ভাই, 150 কেজি বানায় আমার কী লাভ? আপনাকে লোড দিয়ে তো আমার কোনো লাভ নাই। আপনি নেবেন 100 কেজির মাল, আমি আপনাকে 150 কেজি দিলে বাকি 50 কেজি মাল তো আমার কিনেই আনতে হয়। তো আমি যদি 50 কেজি মাল বাড়তি আপনাকে অতিরিক্ত ইচ্ছা করে দিই, তাতে আমার লাভ কত? আমার লাভ হইলো হয়তো বা 200-300 টাকা 50 কেজি মালে। কিন্তু আপনার 50 কেজি মালে 7,500 8,000 টাকা আপনার লোড হয়ে যায়। তা আমি আসলেই কখনো সবার সাধ্যর ভিতরেই চেষ্টা করি দাপি দেওয়ার জন্য, আমি কখনো কেউ লোড দিই না। তো অনেকে আবার কি করে, দেখা গেছে যে ভাই মাল বানাইবার আগে এমনি দেন, অমনি দেন, অমনি দেন, ভাই দেওয়ার পরে লাস্ট পর্যন্ত ভাই আপনি বললেন যে এত হইব, এখন এটা এত বাইরে গেল। ভাই আমাদের দিয়ে কাজ করাইলে আমরা যদি আমগো মতে করে দিই, আপনি বলছেন 100 কেজি দিয়ে করে দিতে, আমি 100 কেজির ভিতরেই চেষ্টা করবো, হয়তো 5 কেজি কম বেশি। কিন্তু 100 কেজির জায়গা যে 150 কেজি 200 কেজি হয়ে যাবে এরকম কিছু না। কাজ করার সময় আপনারাই বলেন যে ভাই এটা দেন, ওটা দেন, ওটা দেন, কিন্তু যখন দেওয়ার পরে তখন লোড হয়ে যায়, তখন এরকম অনেকেই কিন্তু মন্তব্য করে, কিংবা অনেকে মন্তব্য করছে। তো যাই হোক, এখন আমি যে ইউরোপ এখন খুব কাছাকাছি কাছাকাছি যাইতেছি, আমিও কাছাকাছি যাইতেছি। এই দাপটিটা আমি আগে একবার বানাইছিলাম দোহারে, ওটা সেম কোয়ালিটি। দেখেন, এই দাপটিটা লম্বায় দিছি 7 ফিট, উচ্চতায় দিছি 4 ফিট, আর পাশে দিছি 3.5 ফিট। তাহলে কী দাঁড়াইলো? প্রতিটা খুব 3.5 ফিট বাই 4 ফিট, 3.5 ফিট দৈর্ঘ্য, 3.5 ফিট প্রস্থ, উচ্চতা 4 ফিট। দেখেন, খুব সুন্দর একটা দাপটি। আপনি এটার চতুর্থ সাইডে, এখন আমি এই সাইডটা শীট লাগাইছি, পিছনে সাইডে শীট লাগাইছি পুরোটা, পিছনে আবার 1 ফিট খালি রাখছি। কারণ হলো 3 সাইড শীট দেওয়ার পরে ভিতরে কিন্তু একটু গ্যাস হবে। তো গ্যাসটা সরানোর জন্য কি করছি, এই যে সামনে পুরো গেটটা রাখছি গ্রিল দিয়া, এই সামনের গেটটা পুরো গ্রিল দিয়া, সাইডে পুরোটা শীট দিছি, এই যে সাইডে পুরোটা শীট। পিছন সাইডে আবার কি করছি, এই যে পিছনে শীট দিছি, আবার ফাঁকা রাখছি, যাতে বাতাস কিন্তু একদিকের থেকে ঢুকলে আরেক দিক যদি পাস না হইতে পারে, তাহলে কিন্তু বাতাস কিন্তু পাস হয় না। যেমন এখান দিয়ে ঢুকবে, ওখান দিয়ে বাইরে যাবে, এই দাপটির ভিতরে কখনোই গ্যাস হবে না, গরম হবে না। আরেকটা কথা হলো, এই তাতে মনে করেন আপনি চাল আছে, এই যে দাপটির চালটা, এই যে চালের ভিতরে আবার আমরা ফয়েল পেপার দিয়ে দিছি। এটার উপর থেকে হিটটা যখন নিচের দিকে নামবে না, এই ফয়েল পেপারের কারণে হিট নামবে না। আর এখানে শীটটা আমরা 1 ফিট গ্যাপ রাখছি, যাতে বাতাসটা আপ ডাউন করে। আর এই সাইডটা পুরো ব্লক করে দিছি, যেহেতু 2 সাইড আড্ডা হবে, পিছনে আড্ডা হবে, কিন্তু এখানে 1 ফিট পরে যাই আড্ডাটা হবে। তো ভাই, আসলে কথা একটু বেশি হয়ে যেতেছে, আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যেতেছে। আমি যদি না বুঝাই তাহলে আপনারা বুঝবেন না। আবার অনেকেই কী করে, ভিডিও ওই সামনে একটু দেখা, আরে ভাই এত কথা বলেন। ভাই, আমি যদি না বলি,
আপনারা ফোন দিয়ে আবার আমাকে আপনাদের মোবাইলের টাকা খরচ করেই জিজ্ঞেস করবেন যে এটা কেমনি ওটা কেমনি ওটা কেমনি। তার জন্য আমি বইলে দিই ভিডিওতে, তাহলে আপনাদের সুবিধা হবে। এই দুইটার জন্য একটা ট্র্যাপিং বক্স, এখানে আমরা এই ট্র্যাপিং বক্সে একটা বোর্ড আছে, বোর্ডটা কাস্টমার নিজে লাগাবে, এখানে কবুতর ট্র্যাপিং হবে, দুই সাইডে কবুতর ট্র্যাপিং হবে নরমাদি। এখানে এই যে দুই সাইডে দুইটা গেট, এই যে গেটটা একটু জাম আছে, আচ্ছা গেটটা ঠিক করে। এখন এই যে নিচে ট্রে আছে, ট্রেগুলা একবারে আমরা মিলিয়ে রাখছি যাতে করে ফাঁকটা একটু কম থাকে, আর ফাঁক কম থাকলে ওটার ভিতরে কবুতর চলে যায়। এখানে ট্রেটা একটু ইয়ে আছে, যাই হোক ওটা সমস্যা না। এই যে এখন এই যে আরেকটা সাইড, এই যে সাইডটা, এই যে চালের কালাম উপরে চাল বসবে। এখন এই দাপড়িটা আমি ওনার সাধ্যর ভিতরে চেষ্টা করছি, এই দাপড়িটা কিন্তু আমি 4 মিলি দিয়ে করছি। এই দাপড়িটা 4 মিলি, অ্যাঙ্গেলগুলো সব 1 ইঞ্চি আছে, বাকি সব ঠিক আছে। ট্র্যাপিংটা আর একটু পাতলা করছি, যেহেতু ওনার চাহিদা মতে এই ট্র্যাপিংগুলো আমরা 1 ইঞ্চি অ্যাঙ্গেলের করি। এটা ওজন কম, একটা 1 ইঞ্চি অ্যাঙ্গেল দেয় এই ট্র্যাপিংটা ওজন হয় 21 কেজি। আর এই ট্র্যাপিংটা আমি 3/4 অ্যাঙ্গেল দা করছি, ট্র্যাপিংটার ওজন হয়েছে 14 কেজি, 6 কেজি কমাই দিছি। আর 6 কেজি কমানো যে ট্র্যাপিং খারাপ হয়েছে তা না। এই যে বক্সটা সুন্দর করে দিছি। আমি একটু পিছনে যাই, আসলে আমার শরীরটা ভালো না বলতে আমি আসলে দীর্ঘদিন ধরেই শরীর অসুস্থ। এই অসুস্থতার ভিতরেও ভিডিওটা একা একা করতে হয়। এইগুলো মূল ধাপড়িটা একটু পিছনে গেলে অনেক সুন্দর লাগে। হ্যাঁ এই ধাপড়িটা খুব সুন্দর। তো ওনার সাধ্যর ভিতরে আসলে এটা করে দেওয়াটা খুব কষ্ট হয়ে গেছে। আরেকটা কথা বলি আমি, দাপড়িতে যারা শীট ব্যবহার করবেন, ট্রে ব্যবহার করবেন, ট্রে আমাকে যেই দাম আমরা নেই 230 টাকা কেজি, ঠিক সাইডে যে শীটগুলো ব্যবহার করবেন ওটা 230 টাকা কেজি। আর টোটাল দাপড়ি যেটা আছে ওটা আগের রেটই আমরা নিতেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে আসলে বেশি একটু লম্বা হয়ে গেছে, তো আমি আজকে কথা আর বেশি বলবো না। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।